তারা মার্কেটে এক যদি ওই দেখছেন আপনার সামনেই ধাক্কা লেগে গেছে, মানে কি? কারণ ইলেকশনে আগে ছিল একরকম, ইলেকশনের পরে হচ্ছে আর একরকম। উনি দায়িত্ব আছেন যিনি বর্তমানে, উনি এখন আর আমাদেরকে দেখছেন না, আমরা ওনাকে দেখছি না। উনি নির্বাচন দেখছে শ্রীমঙ্গলে চলে গেছেন ছাগল কিনতে। বললো যে আমরা প্রশাসনকে টাকা দিই, টাকা দিয়া করে ওইগুলা লাখ লাখ টাকা দেয়। আপনি শুনছেন? লাখ লাখ টাকা দেয়। হকার্স, জলাবদ্ধতা আর যানজট, এরকম নানা সমস্যায় জর্জরিত সিলেট নগরী। আগের মতো চোখে পড়ছে না সিলেট সিটি কর্পোরেশন এবং প্রশাসনের তদারকি, ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এই দেখেন না, এখন স্কুল ছুটি হবে, বাচ্চারা দেখবেন, আপনারা ভিডিও করেন, আপনারা বাচ্চারা কিভাবে পার হয়, কত রিস্ক নিয়ে গার্জেনরা, অভিভাবকরা পার করায়। এটার বলার কিছু নেই। আপনারা আছেন, আপনারা এটা প্রচার করেন। দেখেন এটা কার অবহেলা, সিটি কর্পোরেশনের অবহেলা না জেলা প্রশাসকের অবহেলা? এটা কার দায়িত্বটা কার? এটা তো সিটির ভিতরে পড়েছে, সিটি কর্পোরেশনের দায়িত্ব। ওনারা কি কারণে যে এগুলো তুলে নিয়ে গেছেন, যে আপনি যে বলছেন রিস্কা কর্মী ছিল, হ্যাঁ এখন নাই। সবকিছু মিলিয়ে একজন মেয়র থাকতেও সিলেটকে কি অভিভাবক শূন্য মনে হচ্ছে? হ্যাঁ এখন তো মনে হচ্ছে তাই। সিলেট, হ্যাঁ এখন তো মনে হচ্ছে তাই, সিলেটে অভিভাবক শূন্য এখন মনে হচ্ছে তাই। কারণ ইলেকশনে আগে ছিল একরকম, ইলেকশনের পরে হচ্ছে আর একরকম। তা আমি মনে করি যেটা, যে এখনও সিলেটের মেয়রের এখনও দায়িত্ব আছে নভেম্বর পর্যন্ত। ওনার দায়িত্বটা নভেম্বর মানে ওনার দায়িত্বর যে তারিখটা আছে ও আগ পর্যন্ত উনি সুষ্ঠুভাবে পালন করা ওনার দায়িত্ব। আমার ওনার কাছে অনুরোধ, আগ পর্যন্ত আপনার দায়িত্বটা পালন করেন। আমি বললাম তাদেরকে যে তোমরা যেন এই ফুটপাথ বন্ধ হয়ে গেলে মানুষের চলাচলের অসুবিধা করতেছো। বললো যে আমরা প্রশাসনকে টাকা দিই, টাকা দিয়া করে ওইগুলা লাখ লাখ টাকা দেয়। আপনি শুনছেন? লাখ লাখ টাকা দেয়, বুঝছেন নি? এখন এইগুলো তো প্রশাসন এবং মেয়র মহাদয় আশ্রয় প্রশ্রয় এইগুলা হয়, নাইলে তো সম্ভব না এইগুলা করার। মেয়র আরিফ সাহেব বললেন যে আমি যদি ক্ষমতায় আসি, বিগত দিনে বললেন যে এই ফুটপাথ মুক্ত আমরা রাখবো, কিন্তু বিভিন্ন জায়গায় আমি সাইনবোর্ড দেখলাম যে ফুটপাথ মুক্ত থাকবো, কিন্তু আজ পর্যন্ত ফুটপাথ মুক্ত হয়েছে না। রাস্তাগুলা মানুষের চলাচল অসুবিধা, কত অসুবিধা, যানজটের অসুবিধা, কিন্তু করা থাকায় নাই। ক্ষমতায় যাওয়ার জন্য অনেক কিছু বলতে পারে সবাই। আমি বর্তমান যে নতুন মেয়র মহোদয় আইসেন তার কাছে অনুরোধ করবো যে এই সিলেট শহরের যানজট মুক্ত করার লাগে আর ফুটপাথ উন্মুক্ত রাখার লাগে, সাধারণ জনগণ দল লাগে চলার লাগে। উনি দায়িত্ব আছেন যিনি বর্তমানে, উনি এখন আর আমাদেরকে দেখছেন না, আমরা ওনাকে দেখছি না। উনি নির্বাচন দেখছে শ্রীমঙ্গলে চলে গেছেন ছাগল কিনতে। আমরা নগরবাসী ভালো চাই, সুন্দর চাই, আর আমরা সেবা চাই। আমরা যদি শূন্য মনে হচ্ছে, চেয়ার আছে, চেয়ারের মধ্যে মানুষ আছে, আয়া আছে, ছায়া আছে, ব্যক্তি হিসাবে নাই। আমরা যখন আগে দেখতাম উনি দায়িত্ব ছিলেন, তখন এই নির্বাচনের আগ উনি রাস্তাঘাটে নামছেন, টেলাইছেন। চাইল্ড নগরবাসী জাহান নামে যাক, আমিও দায়িত্ব পাই নাই, তুমিও দায়িত্ব দেও নাই, আমরা ভোগান্তি থাকি, এটাই হলো প্রশ্ন। মেয়র সাহেব আগে তো প্রায় সময় ওনারে রাস্তা দেখা যেত, কিন্তু এখন মানে নির্বাচনের পর থেকে ওনারে ঠিকমতো দেখা যাচ্ছে না, বুঝছেন? এখন দেখার কাছে আমার যানজটও কিছু বাড়ছে। আগে তো বলতে রিক্সা বা ওই যে রিক্সাগুলা আগে ওদিকে ঢুকতে পারতো, হ্যাঁ একটা সময় ছিল যে রাত 10টার পরে তারা ঢুকতে পারতো, আর দিনও ঢুকতে পারে, কিন্তু এখন দেখা যায় রিক্সাও ঢুকে। এটা সম্ভবত নির্বাচনের পর থেকে মেয়রের মনটা একটু মনে হয় একটু হয়ে গেছে, যেহেতু উনি নির্বাচন করছেন না, ওই সেক্ষেত্রেই আমাদের যানজটটা বেড়ে গেছে। এখন তো উনি ঠিকমতো মনে হয় দেখাশোনা করতে পারতেছেন না, এটার লাগেই যানজট বাড়ি গেছে। আর ইয়ে কথা যেটা জলাবদ্ধতা যেটা কইটা, এটা মেয়র সাহেব থাকা অবস্থায়ও জলাবদ্ধতা ছিল, হ্যাঁ এখনও আছে জলাবদ্ধতা, বুঝছেন? এখন দেখছেন যে সিলেট সিটি কর্পোরেশনে আগের থেকে যানজট বেড়ে গেছে, হকার্স যত্রতত্র বসছে, এতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা চলাচলে? তা তো অবশ্যই সমস্যা হচ্ছে, ধাক্কা লাগছে, এই দিক দিয়ে আসতে পারতেছি না, আর গাড়িগুলো একদম উপর দিয়ে মনে হচ্ছে চলে যাচ্ছে। তারপরে মানে যে রাস্তাগুলো আছে ওই দিক দিয়ে মানুষ যে দিয়ে যাওয়ার কথা, মানে ফুটপাথ দিয়ে, ওই দিক দিয়ে হকার্স মার্কেট, তারপরে যানজট, এগুলো তো অবশ্যই অসুবিধা হচ্ছে আমাদের। যারা আমরা সাধারণ যাত্রী, তারা মার্কেটে এক যদি ওই দেখছেন আপনার সামনেই ধাক্কা লেগে গেছে, মানে কি?
মানে এগুলা ধাক্কা এরকম অ্যাভেলেবেল হচ্ছে, ওইগুলো মানে যাত্রীদের সমস্যা, আমাদের তো সমস্যা হচ্ছে। বাট এরকম ধাক্কা ধাক্কির মাঝে তো একদিন যদি মার্কেট করি আর 10 দিনের কথা বলেই যাই। এই জন্য ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এগুলা দায়িত্বে আছেন, প্রশাসনকে বলতে চাই যে ওনারা যেন ওই সঠিক দায়িত্বটা ওনাদের পালন করে। এখন এই যে যানজট, এগুলা রাস্তা ফুটপাতে মানুষের চলাচলের রাস্তার মধ্যে এগুলা বসতেছে, এটা আসলে জনগণের দুর্ভোগ ছাড়া আর কিছুই না। এই জন্য সিটি কর্পোরেশন এবং আইন প্রশাসনের দৃষ্টি মানে কামনা করছে। আগে তো দেখতাম যে সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর যারা আছেন তারা রাস্তায় নামতেন, এখন কি তাদের দেখতে পাচ্ছেন কিনা? জি না, এখন তো দেখা যাচ্ছে না, এই জন্যই তো এইসব বসতেছে। তাদের মেয়াদ শেষ, নির্বাচনী মেয়াদ শেষ, সময় ঘনিয়ে এসেছে তাদের গদি থেকে নামার। এই জন্যই কি আসলে এমনটা কি মনে হচ্ছে? আসলে বর্তমান যে মেয়র মানে নির্বাচিত হয়েছে, নবনির্বাচিত, উনি তো এখনো দায়িত্ব পান নাই। আর ওনার তো শেষ সময়, উনি আর এইটার মধ্যে মনে হচ্ছে যে এটা তদারকি করার দরকার নাই। এখন নবনির্বাচিত মেয়র সাহেব যদি মানে উনি ক্ষমতায় বসে, তাহলে বোঝা যাবে যে উনি আসলে কাজ কতটুকু করতে পারতেছে। এখন কি মনে হচ্ছে সিলেটের যে অরাজক পরিস্থিতি, সিলেট কি অভিভাবক শূন্য মনে হচ্ছে কিনা? এখন তো এরকমই মনে হচ্ছে, কিছুদিন পর উনি দায়িত্ব নেওয়ার পরে বোঝা যাবে আসলে সিলেটের অভিভাবক আছে কিনা। এখন উনি ওই যে ওনার ক্ষমতা শেষ, উনি আর মানে তদারকি করতে চাচ্ছে না, যে নতুন অভিভাবক আসুক, তার মাধ্যমে তদারকি হোক। তার মানে আমরা বলতে পারি অভিভাবক শূন্য। অভিভাবক শূন্য মনে হচ্ছে এখন। জি, হতে হবে। এখানে আমি যে প্রশাসনকে বা এখানে জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে আমি দোষ দিয়ে আমি দায়মুক্ত হতে চাই না। এটা আমাদেরও ব্যর্থতা যে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমারও নাগরিক দায়িত্ব রয়েছে। আমি মনে করি এখানে আমাদের অনেক বেশি সচেতন হওয়া উচিত। একজন নবনির্বাচিত আরেকজন বর্তমান, দুইজন মেয়র থাকতেও সিলেটকে অভিভাবক শূন্য মনে করছেন নগরবাসী। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।